আগামী 4 জুলাই থেকে সিংহ রাশিতে যে জড়ত্বদোষ সৃষ্টি হচ্ছে, এই জড়ত্বদোষ থাকলে জীবনে বিভিন্ন রকমের বাধা হয়। এই বাধা কি আপনার আছে? এই জড়ত্বদোষ থাকলে কিন্তু বিবাহিত জীবন, পড়াশোনার জীবন, কর্মজীবন, ব্যবসা, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের থমকে যেতেই পারে। আপনার কি জড়ত্বদোষ আপনার জন্মছকে আছে? থাকলে কি ধরনের সমস্যা হতে পারে? এই জড়ত্বদোষ কি, চলুন জেনে নিই। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আগামী 4 জুলাই শুক্র সন্ধ্যে 7টা 18 নাগাদ সিংহ রাশিতে প্রবেশ করবে। এই শুক্রকে বলা হয় সর্বশাস্ত্র প্রবক্তার। মানুষের জীবনে বিভিন্ন অভিব্যক্তিগুলো যেগুলো রয়েছে তার সূক্ষ্মভাবে প্রকাশ ঘটাতে কিন্তু শুক্রের কিন্তু জুড়ে মেলা ভাগ। শুক্রই কিন্তু উদ্ভাবক। মানুষের জীবনে যদি শুক্র খারাপ অবস্থায় থাকে কিংবা এরূপ যদি জড়ত্বদোষের সৃষ্টি করে, তাহলে শুক্র যেই ঘরের মালিক সেই ঘরটাকে কিন্তু অত্যন্ত নেতিবাচক ফল দিয়ে থাকে। আপনার কি সেই জন্মছকে জড়ত্বদোষ আছে? শুক্র কিংবা কেতুর সমন্বয় যেটা সৃষ্ট, এই শুক্রের জন্য কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা হতেই পারে। শুক্র যদি আপনার বিবাহিত জীবনে অধিপতিকারক গ্রহ হয়ে থাকে, এই জড়ত্বদোষ থাকলে যদি আপনার বিদ্যাস্থানের গ্রহ শুক্র হয়, এই জড়ত্বদোষ যদি থাকে এবং সেটা যদি দুস্থানগত হয়, তাহলে কিন্তু শিক্ষার মান কিন্তু বজায় থাকে না, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায়। শুক্র যদি আপনার ব্যবসার প্রতি কারক গ্রহ হয়, সেই শুক্র যদি এই জড়ত্বদোষের সৃষ্টি করে, তাহলে কিন্তু ব্যবসায় কোনো ধরনের কোনো অগ্রসর কিন্তু আপনারা পাবেন না। যে মুনাফা অর্জন করতে যাচ্ছেন সেটাও কিন্তু হবে না। এই শুক্র যদি আপনাদের কর্মের অধিপতি কারক গ্রহ হয় কিংবা বাস্তু কিংবা যে কোনো ধরনের 12টি রাশির অধিপতি কারক গ্রহ যদি শুক্র হয়, সেই ভাবকে কিন্তু নষ্ট করে। যদি শুক্র এবং কেতুর সমন্বয় যদি আপনার জন্মছকে থাকে, আপনার জন্মছককে দেখে নিন যে এই ধরনের নেতিবাচক জড়ত্বদোষ আছে কিনা। আগামী 28 দিন থাকবে গোচরে এই জড়ত্বদোষ। বেজায় মুশকিল কিন্তু কিছু রাশির জন্য হতেই পারে, বিশেষ করে সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। এই 4টে রাশির জাতক জাতিকা আগামী 28 দিন এই জড়ত্বদোষের সৃষ্টি যেটা হচ্ছে গোচরে, তার জন্য কিন্তু অত্যন্ত নেতিবাচক ফল কিন্তু আপনারা পেতেই পারেন। শুক্র আপনাদের যেই ভাবের কারক, সেই ভাবের ফলের কিন্তু হানি ঘটাতে পারে। তাই জন্মছকের পূর্ণাঙ্গ নিরীক্ষণ করে কিন্তু এই জড়ত্বদোষকে কিন্তু পদক্ষেপ করে আগামী দিন কিন্তু আপনারা অবশ্যই এগোবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।